ওয়াজের মাঠে, তাফসীরের মাঠে, মাদ্রাসার খিদমতে, মসজিদের খিদমতে, ওই ফিলিস্তিনে আমার ছোট্ট ছোট্ট যুবক শিশুদের মতো মুসলমান হওয়ার অপরাধে যারা জিহাদের মাঠে প্রতিদিন শহীদ হচ্ছে, তাদের গায়ে একটা ধুলাও দিতে যাবে না। প্রত্যেকটা ধুলা কিয়ামতের মাঠে কথা বলবে। যুবক, তুমি হাসিও না, তুমি মনে করো দিস ইজ দ্য টাইম সামওয়ান গোয়িং। আজকে এশার নামাজ অনেক মানুষের জীবনের শেষ নামাজ হয়ে গেছে। এই মুহূর্তে কারো লাশ দাফন হচ্ছে পৃথিবীতে, কারো কাফন পরানো হচ্ছে, কাউকে গোসল করানো হচ্ছে, কাউকে কবরে রেখে পরিবার চলে যাচ্ছে। তুমি, আমরা 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 ভাগ্যবান বলে এখনো দাঁড়িয়ে বসে আল্লাহর কোরআনের কথা শোনার সুযোগ পেয়েছি। আপনি জাস্ট ইমাজিন, প্লিজ কনসেন্ট্রেট মিস্টার মডারেটর, প্লিজ কনসেন্ট্রেট। জাস্ট ইমাজিন এই মুহূর্তে ডিএমসি, সিএমসি, ঢাকা মেডিকেল, চট্টগ্রাম মেডিকেল কলেজে এমন এমন মানুষ আছে আমাদের চেয়ে তাগড়া, শক্তিশালী, অক্সিজেন মাস্ক দিয়ে রাখছে মুখে, জিজ্ঞেস করছে কি চান, টাকা পয়সা, বাড়ি গাড়ি, খাবার দাবার, না না, কি চান? আর একবার মন ভরে নিঃশ্বাস ফেলতে চাই। আপনি কোথায় যাচ্ছেন? চট্টগ্রাম থেকে হোমনা, পাথালিয়া কান্দি, মিনিমাম 250 কিলোমিটার তো হবে, আপ ডাউন। রাত্রিকালীন রেস্টুরেন্ট আছে, খিদা লাগবে, টাকা থাকলে বিরিয়ানি খাবো, না থাকলে বন আর রুটি খাবো, আর না থাকলে মাম পানি খাবো 20 টাকা দিয়ে, আর না থাকলে টিউবওয়েল থেকে পানি খাবো, আর না থাকলে খুঁজে খাবো। রোডে আছে, রোডে আছে, কিন্তু কাল আগামীকাল পাতালিয়া কান্দির কোন এক মানুষ যখন আমাদের কাঁধে উঠে যাবে, যখন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, যে রোডে তোমরা যাবো, আমরা যাব ওই কবরস্থানের রোডে। সেখানে কোন দোকান নাই, একবার জিকির কিনবেন সেই দোকান কবরের রাস্তায় নাই। কোটি টাকা দিলেও সন্তান যদি কবরে কোটি টাকা ঢুকিয়ে দেয়, একটা জিকির কিনতে পারবেন না, একটা বার দরুদ কিনতে পারবেন না। আপনি আমাকে বলবেন হাসরের মাঠে, বা আবিল্লাহ নুরিকে বলবেন আর একটু বুঝাইয়া বসাইতেন আমাদেরকে, হুজুর আর একটু ভুলাইয়া বালাইয়া বসাইতেন, আর 10 বার দরুদ শরীফ পড়তাম, 100টা গুনাহ ঝরে যেত। আপনি বলবেন আমাদেরকে হুজুর আর একটু ভুলাইয়া বালাইয়া মাদ্রাসার জন্য 1 লাখ টাকা নিতে পারেন নাই, টাকা তো ব্যাংকে ফেলে চলে এসেছি। কিয়ামতের মাঠে দেখবেন আপনার ড্রাইভার চলে যাচ্ছে জান্নাতে, আপনি দাঁড়িয়ে আছেন, তুই তো আমার ড্রাইভার ছিলি, তুই জান্নাতে যাচ্ছস। পাথালিয়া কান্দি মাদ্রাসার উজুখানায় একটা 150 টাকার কল দিছিলাম, কথা কম না, কথা কম না, কাজ হয়ে গেছে। যুবক, তোমার কবর জগতে আর কোনো বাজার নাই। We are in a tunnel. আমাদের হায়াতটা টানেলের মতো। কিসের মতো? টানেল। ধরেন আপনার জীবনটা 60 বছর একটা টানেল, 70 বছর একটা টানেল মনে করেন, একবার যেতে পারবেন টানেল দিয়ে। দুইটা দল যাচ্ছে অন্ধকার টানেলের ভিতর দিয়ে, পায়ের নিচে
কাটার মতো ফুটতেছে, একদল কিছু কুড়িয়ে পকেটে নিয়েছে। ওই পারে আলোতে গিয়ে দেখে এগুলো সব হীরা। আর একদল একটাও নেই। ওই পারে গিয়ে যারা কুড়িয়ে নিয়েছে তারা বলছে, আহ যদি জানতাম, আরে টুকরা যদি বাড়িয়ে নিতাম, আরে টুকরো যদি বাড়িয়ে নিতাম, আরো কিছুদিন হীরাগুলো বিক্রি করে করে জীবন কাটত। আর যারা এক টুকরাও নেয় নাই, তারা বলছে যদি একটা টুকরা নিতাম। আমরা যারা নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ করছি, যাকাত দিচ্ছি, দান করছি, সাদাকা করছি, মাহফিলে বসছি, জিকির করছি, দুরূদ পড়ছি, আমরা পস্তাবো যে রাত 11টার পরে তো আর 10 মিনিট বসতে পারতাম, বাসায় গিয়ে বিদেশি কম্বল নিয়ে ঘুমাই গেছি আর কি, অথবা মোবাইলে আধা ঘন্টা ফেসবুক চালাইছি। ওই টাইমটাতে আল্লাহর কোরআনের তাফসীর তো শুনতে পারতাম, কেন শুনলাম না? আর যারা একেবারে আসতেছে না, পাতাইল্লা কান্দির মানুষ যারা মাহফিলে আসে নাই, তারা শুধু প্রস্তাবে, আরে কত কথা বলে গেছে হুজুররা, আসলাম না। মনে রাখবেন, ঢাকা যাওয়ার জন্য 3 ঘন্টা এনাফ। লুঙ্গি, গামছা, টি শার্ট, টুপি, চার্জার, মোবাইল, টাকা, পানি, ঠিক কিনা বলেন? দুবাই যাওয়ার জন্য 3 দিন এনাফ, ভিসা, পাসপোর্ট, টিকিট, দুবাই। আল্লাহ বলবে, তোকে তো 90 বছর টাইম দিছি আমার সামনে আসার জন্য, তোকে তো 70 বছর টাইম দেওয়া হয়েছে, তোর লাগেজ খালি কেন? কথা বলেন না, খালি কেন? বাজার চলছে, যার যার লাগে কিনে নেন, কালকে আর সুযোগ নাও হতে পারে। আমি মনে করি আমার মাহফিল শেষ মাহফিল জীবনে, অল টাইম মনে করি কালকে আবার মাহফিল করতে পারবো, এই আশা নাই। বাস আমার 10 মিনিট শেষ। কার কাজ আছে? শীত বেশি, ঘুম আসতেছে, যাবো না? ঠিক আছে, তাহলে সবাই মহব্বত করুন। আল্লাহুম্মা সাল্লি بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة. وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون. وأيضا قال الله تعالى في مكان آخر يا أيها الناس
ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمين المكين الكريم الرؤوف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه يا عربي يا قرشي يا هاشمي يا لقبي يا مكي يا مدني يا مطلبي যার যার কণ্ঠে মা বলে ডাক দেওয়ার মতো ক্ষমতা আছে, বাবা বলে উচ্চারণ করার মতো শক্তি আছে, মনের কথা পৃথিবীকে জানানোর মতো আওয়াজ আছে, একবার ব্যক্ত কণ্ঠে ডানে বামে সামনে পিছে সবাই চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো একবার বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই মুসলমান মনে রাখতে হবে আল্লাহু আকবারের আওয়াজ আগে ছোট করে দিলেও এখন অনেক বড় করে দিতে হবে, কারণ মুসলমান কোন ক্ষেপণাস্ত্রকে ভয় পায় না, মুসলমান কোন মিসাইলকে ভয় পায় না, মুসলমান কোন গ্রেনেডকে ভয় পায় না, মুসলমান কোন পারমাণবিক অস্ত্রকে ভয় পায় না। মুসলমানের কাছে আছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? মুসলমান মনে রাখবেন, মুসলমানের জন্ম হয়েছে হয়তো লড়ব নয়তো মরব। মুসলমান ঘুমানোর জন্য জন্ম হয়নি। মুসলমান খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, মুসলমান সুলতান মাহমুদ গজনবীর উত্তরসূরি, মুসলমান হযরতে ওমর ফারুক আযমের উত্তরসূরি, মুসলমান সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরি। আমরা বাংলাদেশ ছোট হতে পারে কিন্তু কারো দাসত্ব মানবে না। কথা বলো ক্লিয়ার, কথা বলো ঠিক কিনা বলো। আমাদের মানচিত্র ছোট হতে পারে কিন্তু শাহজালাল ইয়ামানি আমাদেরকে মোহাব্বত শিখিয়েছে, দাসত্ব শেখায় নাই। আমাদেরকে ভালোবাসতে শিখিয়েছে, গোলামি করতে শেখায় নাই। আমাদের দিকে চোখ রাঙালে বাংলার মুসলমান সবার আগে মাঠে থাকবে, ঠিক কিনা কথা বলো। মনে রাখবেন, এক নম্বরে ঈমান, দুই নম্বরে দেশ, তিন নম্বরে দল। এক নম্বরে কি? দুই নম্বরে কি? তিন নম্বরে দল। অনেক কথা বলে দিয়েছি, বুঝতে পারলে বুঝে যাবে। আসুন, আমার ভাইয়ের রিকোয়েস্ট করেছে, वो जिसके लिए महफिल मौलाक सजी है। আসুন তুমি, আসো इको दाओ ना, ऐसे दाओ के वो जिसके लिए महफिल कौने सजी है, फिरदौस बरी जिसके वसीले से बनी है, वो हाशमी की मदनी उल अरबी है, वो मेरा नबी 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 है, वो नबी है। सुभानअल्लाह पढ़ें ना। मेरा नबी माने আমার নবী, সিটাইং এ ভাষায় আর নবী। কথা কোন না?
আপনার বাবার সাথে আপনার মন মালিন্য হয়েছে, একবার বলছেন বাবা, আবার বলছেন আমার বাবা, আবার বলছেন আমার বাবা, আবার বলছেন আমার বাবা, বাবা একবার বলবে, শেষে গিয়ে আর না পারতে আমার ছেলে। ঠিক না? নবী তো রাহমাতাল লিল আলামিন। আপনি মেরা নবী, মেরা নবী, আমার নবী, আমার নবী, এই কথা আদম আলাইহিস সালামের উম্মত বলতে পারে নাই, নূহ আলাইহিস সালামের উম্মত বলতে পারে নাই, ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত বলতে পারে নাই, ঈসা মুসা কোন নবীর উম্মত বলতে পারে নাই। আমরাই বলতে পারবো, হ্যাঁ আমার নবী। কথা বলেন ঠিক কি না? আমার নবী, আমার নবী। একবার বলো আমার নবী, দুইবার বলো আমার নবী, তিনবার বলো আমার নবী। হঠাৎ যদি নবীর দয়া হয়ে যায়, যদি বলে দেয় তুই তো আমার উম্মত, আর কি চাইবেন বলেন? দিল সে কহো কে वो मेरा नबी, मेरा नबी है, वो मेरा नबी, मेरा नबी भी है, वो मेरा नबी है, वो नबी है, अहमद है, मोहम्मद है, वो खत्म रसूल है, मखदूम मुरब्बी है, वही वाली कुल है, वो जिन पे नजर, वो जिन पे नजर सारे जमाने की लगी है, वो मेरा नबी, मेरा नबी, मेरा नबी है, वो मेरा नबी, मेरा नबी, मेरा नबी है। তিনি যার জন্য সেজে গেছে এই গোটা জগৎ, জান্নাতুল ফিরদাউস হলো তার দেখানো পথ। তিনি আরবি, তিনি আরবি আর হাশমি আর মক্কি মাদানী, তিনি আমার নবী, আমার নবী, আমাদের নবী, তিনি আমার নবী, আমার নবী, আমাদের নবী। মুজাম্মিল আর ইয়াসিন, মুদাসসির আর তাহা, কত মধুর মধুর লকব দিয়ে ডেকেছেন খোদা, কত সুন্দর সুন্দর নামে নামে ডেকেছেন খোদা, কত সমুন্নত, কত সমুন্নত মর্যাদা তার কাছে সব পাবি, তিনি আমার নবী, আমার নবী, আমার নবী, তিনি আমার নবী, আমার নবী, আমার নবী। He is only one for whom the whole creation. Jannatul Firdaus is the path he has shown. He is Arabi, he is Arabian, Hashemian, Makki Madani. He is my prophet, your prophet, our messenger. তিনি আমার নবী, আমার নবী, আমাদের নবী। চিৎকার দিয়ে বলেন মারহাবা। 10 মিনিট থাকবেন কি? সারণ যেত না। পাতালিয়াকান্দি, মদিনা রুম, নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার দস্তার বন্দি পাবলি প্রধান উপলক্ষে আজকের এই আজিম শান ২৭তম সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম মুন্সি মিয়া ভাই
মিয়া ভাই মারহাবা কর। সভাপতি অত্র মাদ্রাসা, প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ জহিরুল ইসলাম সরকার আছে উনি? প্রধান মেহমান জনাব মোহাম্মদ আমিরুল হোসেন সরকার, ইতালি প্রবাসী। ওইটা স্বার্থ বিদেশি জনাব মামুন আল ইসলাম সরকার, ইতালি প্রবাসী আছে। আচ্ছা, পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম মুন্সি, পরিচালক পারিজাত টেক্সটাইল নরসিংদী। জাহাঙ্গীর আলম মুন্সি লাস্টে মারহাবা কো। আজকে আমার আগে আমি জানি যে 3 ঘন্টা দেরি হইলেও পারবে না, ওটা বানাইছি সেরকম করে। মারহাবা কর না, এরকম বাকি মেমোরিটা আছে বলেই আমরা দূর দূরান্ত থেকে আসতে পারি। আমার ভাই সুন্নি জামাতের অতন্ত্র প্রহরী আশিকের রসুল তরুণ তেজস্বী বক্তা, সে একটা মাদ্রাসা করেছে তন্ত্র। আচ্ছা, 3টা করছে আলহামদুলিল্লাহ। মৌলানা পীরজাদা খাজা বাকিরুল্লাহ নুরি, হাদিস ফিক ফার্স্ট ক্লাস, বি অনার্স, ইসলামিক স্টাডিজ ফার্স্ট ক্লাস, ঢাকা। মারহাবা, সার্টিফিকেট আছে কিন্তু চঙ্গম। এবং আর অসংখ্য ওলামায়ে কেরাম, হাফিজ মাওলানা ফরিদউদ্দিন সাহেব কিবলা, সাইফুল ইসলাম মাসুমি সাহেব, কামাল উদ্দিন জিহাদি সাহেব, এবং ডানে বামে অনেক মুরব্বীরা বসে আছেন আমার বাবার বয়সী। আমি অধম ফকির মিসকিন, আমাকে আপনারা যে সম্মান দিয়েছেন, আমি আপনাদের সকলকে মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কোরআনুল কারীমের সূরা হামিম সিজদা থেকে তিলাওয়াত করেছি, সূরা হুজরাত থেকে তিলাওয়াত করেছি। আল্লাহ পাক আমার প্রাণপ্রিয় রাহবার আল্লামা সৈয়দ মুহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা মুদ্দাসিরুল আলীর দোয়ায় এবং এই বিশ্বে যারা ইসলামের দাওয়াত দিয়েছেন হক্কানি ওলি আল্লাহদের দোয়ায় আল্লাহ আমাকে কালিমাতুল হক তথা সত্য কথা শুদ্ধভাবে বলার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। দেখুন, প্লিজ কনসেন্ট্রেট, প্লিজ। বাচ্চারা কথা বলে না। কোরআন বলছে ইয়া আইয়ুহান নাসু, হে মানুষেরা, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, তোমাদেরকে বানানো হয়েছে এক বাবা আর এক মা থেকে। এই জায়গায় আমি একটু দাঁড়াবো। আমার প্রথম মেসেজ হলো, as a Muslim, as an Islamic scholar, পাথালিয়া কান্দিতে উঁচু নিচু, ছোট বড়, গরিব দুঃখী, কালো সাদা, রিক্সাওয়ালা, কারওয়ালা, বাড়িওয়ালা, দারোয়ান, ইসলাম বলছে সমস্ত মানুষকে আল্লাহ বানিয়েছেন এক বাবা আর এক মা থেকে। وجعلناكم شعوبا وقبائل, সেটিং করেছেন গোত্র গোত্র করে, দেশ দেশ, জেলা জেলা, থানা থানা, গ্রাম গ্রাম, লিতাআরাফু, যেন একে অপরের সাথে সম্পর্ক তৈরি করতে পারে। আপনি যতক্ষণ দিল থেকে একটা রোগ ফেলতে পারবেন না, আমি 1000 ওয়াজ করলেও আপনাকে আমি শুধরাতে পারবো না।
সেটার নাম হলো হিংসা। কথা বলেন না? যার দিলে হিংসা আছে সে কোনোদিন আরেকজনকে মেনে নিতে পারে না। মনে রাখবেন, হিংসা হলো ওয়ান কাইন্ড অফ ক্যান্সার, যেটা শরীরের মধ্যে ঢুকলে, ক্যান্সার যখন শরীরে হয় কিডনি নষ্ট হয়ে যায়, লিভার নষ্ট হয়ে যায়, ফুসফুস, চোখ, কান সব শেষ হয়ে যায়। হিংসাও যার ভিতরে থাকবে, হিংসা অনেকগুলো বিষয়কে ইনভাইট করে, লোভ, অহংকার, গীবত, চুগলখুরি, এই সবগুলোকে ডাকে হিংসা। সুতরাং আপনি আজকের মাহফিল থেকে প্রথমে সিদ্ধান্ত নেন যে আমাদের কারো দিলে হিংসার কোন যাররা ইনশাআল্লাহ থাকবে না। আজকে যারা হাফেজ হয়েছে পাগড়ি দিচ্ছি না, দেখবেন যে একটা ঘরের ছেলে যদি একটু ভালো আলেম হয়, হাফেজ হয়, ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, আর একজনের ঘুম হারাম। ঠিক কিনা? সমাজে এরকম আছে না? কন্যা আমি মূল কথায় কেন চলে গেলাম? সব হিসাব করেছে, আপনি তো মূল জায়গায় চলে গেছেন একেবারে। আহা আল্লাহ, আলহামদুলিল্লাহ। অমুকের ছেলে ম্যাট্রিক পাস করেছে, আরে বেটা ইন্টার পাস করবে না? ইন্টার পাস করে ফেলছে তো কি কস, বিশ্ববিদ্যালয়ে টিকতো না? বিশ্ববিদ্যালয়ে টিকে গেছে, মাস্টার্স পাস করবে না? এত সহজ? মাস্টার্স পাস করে ফেলাইছে, চাকরি পাবে না, চাকরিও পাই গেছে, বেতন কম। কথা শুনে বলেন না, ঠিক কিনা? হিংসা শব্দ আমি ভেঙে দিচ্ছি তোমাদেরকে। হাসদ, হা সিন দাল, হাসদ। অনেক জ্ঞানী মানুষ এখানে আসে। আমি এইভাবে করছি, কোনো সুবহানাল্লাহ বললে আসলে সুবহানাল্লাহ কিন্তু মারহাবা, আপনাদের হোশ ঠিক আছে, মারহাবা বলেন। শুনেন, একাডেমিক কথা শুনেন, একাডেমিক কথা। হা সিন দাল, আবজাদি গণনা একটা আছে আরবিতে, আবজাদি গণনা। প্রত্যেক আরবি হরফের একটা মান আছে, আপনি গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। হা এর মান হলো 8, সিনের মান হলো 60, দালের মান হলো 4। যোগ করেন কত হলো? 60, 8, 4 কত হয়েছে? 72। আমার নবী স্পষ্ট বলেছেন, ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা 72 মিল্লাতান সাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লা কুল্লুহুম ফিন-নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। বনি ইসরাইল 72 ফিরকা হয়েছে, আমার উম্মত 73 ফিরকা হবে। 72 দল যাবে জাহান্নামে, এক দল যাবে জান্নাতে। তাহলে হাসদ শব্দের যোগফল হয় কত? কত? শুধুমাত্র 72 দল জাহান্নামে যাবে, তার প্রধান কারণ হলো হিংসা, হিংসা, হিংসা। হুজুর, হিংসাটা যাবে কার সাথে? একদল হিংসা করে আল্লাহকে। কথা বলেন না? জি জি জি, আল্লাহকে হিংসা করে একটা দল আছে, আরেক দল হিংসা করে নবীকে, আরেক দল হিংসা করে সাহাবায়ে কেরামকে, যাদেরকে আমরা বলি শিয়া। কথা বল না?
আর একদল হিংসা করে আহলে বাইত রাসূলকে, যাদেরকে আমরা বলি খারেজি। আরেক দল হিংসা করে আল্লাহর ওলিদেরকে, আরেক দল হিংসা করে আলেম উলামাদেরকে, আরেক দল হিংসা করে হাফেজে কোরআনকে, আরেক দল হিংসা করে এলাকার জ্ঞানী গুণী মানুষকে। হিংসার কারণে জাহান্নামে যাবে 72 ফিরকা। হিংসা হলো ওই বিষ, আল হাসাদু ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারু আল খাতাবা। নাউযুবিল্লাহ, জোরে বলুন। হিংসা তোমার প্রত্যেকটা নেক আমলকে খেয়ে ফেলবে, যেভাবে লাকড়ি আগুন লাকড়িকে আজকে মনে রেখো, পাতালিয়া কান্দির মানুষ দিলের মধ্যে যদি এক ফোঁটা হিংসা থাকে, তুমি নবীজির দিদারের আশা করিও না। কথা বলেন না? হিংসা যদি ফেলতে পারো অন্যের, আমি কিভাবে বলবো আপনাকে, কিভাবে বোঝাবো? আজকে সমাজগুলো শুধুমাত্র শেষ হয়ে গেছে হিংসার কারণে। সমাজের একটা পুরা আলেম হচ্ছে, সবাই মিলে টাকা পয়সা দিয়ে তাকে মিশরে পাঠিয়ে দেয়। সমাজের একটা পুরা ডাক্তার হচ্ছে, সবাই মিলে টাকা পয়সা দিয়ে বলেন তোর যদি আরো পাস করতে হয়, আরো উপর যেতে হয়, আরো কম, আমরা আছি। ইসলামী সমাজ কিন্তু না, শুধুমাত্র হিংসার কারণে আমরা কি ক্ষতি করেছি জানেন? শুনে না, অনেক ভাই আছে ভাইয়ের দিকে তাকাচ্ছেন আজকে 10 বছর। আমার আলোচনার সমাজ বান্ধব। অনেক বন্ধু আছে বন্ধুর দিকে তাকাচ্ছে না আজকে 5 বছর, শুধুমাত্র ক্ষমতার চেয়ারের কারণে। আই এম নট এ পলিটিশিয়ান। 15 বছর এক মুসলমান আরেক মুসলমানের দিকে তাকাতে পারে নাই। আমি কোন রাজনৈতিক ব্যক্তিত্ব নই, আমি হক কথা বলে যাচ্ছি। এবার আপনি শোনেন তাকানোর মূল্য কি। আপনি যে আমার দিকে তাকিয়ে মুস্কি হাসলেন আসার সাথে সাথে, এটার মূল্য কি আপনি জানেন? খোদা কি কসম, গোটা পাতালিয়া কান্দির সমস্ত সম্পদ যদি এক পাল্লায় দেন, আপন ভাইয়ের দিকে তাকিয়ে একটা মুস্কি হাসির মূল্য ওই সমস্ত সম্পদের চেয়ে আরো অনেক উপরে থাকবে, অনেক উপরে থাকবে। জনাব জাহাঙ্গীর আলম মুন্সি কিলে সভাপতি হইল, ও জনের সারা রাত নির্ঘুম কাটতেছে। জাহাঙ্গীর আলম মিয়া ভাই আর আমি, আমরা বহু চেষ্টা করছি গ্রামের মানুষ দিতাম যে মাদ্রাসা তোমরা চালো, আমরা বেঁচে আছি না, এটা লাগে গ্রামের মানুষ আবার ভালো আছে, আমরা দিব গ্রামের সে দোষ দিলে সারবো, আমরা আমি কথার কথা বলছি না না ঠিক আছে, আছে হিংসা, কিন্তু করার কাছে শোনেন, আপনি শোনেন, আপনি শোনেন। মাদ্রাসা, এটা মাদ্রাসা বলবেন, এটা মাদ্রাসায় বসে আছি, হিংসা আবার ফিরে আসবো একটু, আর পড়ে যাই একটু, হোমনা থেকে একটু বাঞ্ছানাগুলোর দিকে যাচ্ছি। মাদ্রাসা, আমার নবীর কয়েকটা হাদিস বলবো, আপনার মাথা খারাপ হয়ে যাবে, মূল্য বুঝবেন। আমার নবীজি বলছেন কুন আলিমান, হয়তো আলেম হোক, আও মুতাআল্লিমান, অথবা আলেমের ছাত্র হোক, আও মুসমিআন, অথবা আলেমের শ্রোতা হোক, আও মুহিব্বান, অথবা আলেমের প্রেমিক হোক। লা তাকুন আল খামিসাতা, তুমি 5 নম্বর ব্যক্তি আলেমের শত্রু হইও না, ফাতুগলিকু, তুমি ধ্বংস হয়ে যাবে। এখানে কি তৈরি হয়? আজকে আজকে পাগড়ি দিয়েছে হাফেজদেরকে না, হাফেজে কোরআনদের মূল্য শোনেন। জাহান্নামের গেটে নিয়ে হাফেজকে বলা হবে তোর পছন্দ মতো 10 জন জাহান্নামীকে ভিতর থেকে নিয়ে জান্নাতে যাবে।
এই যে এরা যারা মাদ্রাসা করে, এলাকার অনেক মানুষ মনে করে যে এখানে নেই, এখানে সব ভালো মানুষ, আপনারা সবকিছু এখানে মনে করবেন। অনেকে মনে করে যে মাদ্রাসা ধান্দা করতেছে, অনেকের ভিতরে এটা আসতে পারে, টাকা সব কামায়া কিছু দিয়া বাকিগুলো পকেটে আর কি। না 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 না, যারা মাদ্রাসা দিয়েছে, যারা মাদ্রাসায় শুধু একটা ইট দিয়েছে, ইট গোটা মাদ্রাসা না, একটা ইট, সেও দেখবে কবর থেকে ওঠার সময় তার ডানে বামে উহুদ পাহাড় পরিমাণ সওয়াব। জিজ্ঞেস করবে কিরা আমি তো এত কিছু করি না, এত সওয়াব। আরে আপনি তো সওয়াবের কল বসাই দিয়েছেন, কল। আপনি যে টিউবওয়েল আছে না, টিউবওয়েল 300 ফুট গাছছেন, যুগ যুগ ধরে পানি শুধু উঠতেই আছে, কথা বলেন না। আপনি যে মাদ্রাসা দিলেন, ওই ইটের উপরে বসে একটা ছেলে কোরআন শরীফ পড়তো, আপনার কবরে প্রতিদিন সওয়াব ঢুকেছে। মূল্য বুঝবেন। হ্যাঁ, আমার নবী ইরশাদ করছেন, মান সালাকা তারিকান ইয়াতলুবু ফীহি ইলমান সালাকাল্লাহু বিহি তারিকান মিন তুরুকিল জান্নাহ ওয়া ইন্নাল মালায়েকাতা লাতাদউ আজনিহাতাহা রাদান লিতালিবিল ইলম ওয়া ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল হিতানু ফি জাওফিল মাই। নবী ইরশাদ করছেন, যখন মাদ্রাসার কোন ছাত্র হাফেজ আলেম ইলমে দ্বীন শেখার জন্য ঘর থেকে বের হয়, ওই রোগটা পাতাইল্লা কান্দির রোগ থাকে না, ওটা জান্নাতের রাস্তা হয়ে যায়। ওটাতে কালো কালো ধোঁয়া দেখতেছো রাস্তায়, না না, যারা মাদ্রাসায় আসবে ওদের জন্য ফেরেশতারা নিজের ডানা বিছিয়ে দেয়, ওদের জন্য দোয়া করে আসমান জমিনের সমস্ত সৃষ্টি। এমনকি সাগরের তলদেশে যে মাছ, ওই মাছ পর্যন্ত ইলমে দ্বীন যারা অর্জন করে তাদের জন্য দোয়া করতে থাকে। সর্বশেষ কিতাবে আছে, জান্নাতে যাওয়ার পরে জান্নাতীরাও আলেমের দিকে আসবে, আলেমের কাছে আসবে ছুটে, জান্নাতের ভিতরে হুজুর হুজুর হুজুর। জান্নাতের ভিতরে হুজুর কি? নামাজ আছে? নাই। জানাজা আছে? নাই। বিয়ে পড়াবো? না। তারাবি আছে? না। কি 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 বলো বলো বলো। হুজুর, আল্লাহকে কোন দিকে গেলে দেখবো? আল্লাহকে কেমনে দেখবো? কোথায় আছে আল্লাহর চেহারা মুবারক? আল্লাহর কুদরতের চেহারাটা একটু দেখতে চাই। আল্লাহকে দেখার জন্য জান্নাতের ভিতরেও উলামায়ে কেরামের কাছে আসবে সাধারণ জান্নাতীরা। একটা ছেলে যদি হাফেজ হয়, একটা ছেলে যদি আলেম হয়, 50 বছর এলাকার মানুষের নামাজ শুদ্ধ হবে। সুতরাং মাদ্রাসার পাশে থাকবেন কিনা? আলোচনায় থাকবেন কিনা বলেন? ইনশাআল্লাহ। ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ, করে দাও। চিনতে পারিনি খোদা গোটা জীবন, চেনার আগে মোর দিও না মরণ। তোমাকে চেনার তরে মসজিদে নাও, তোমাকে চেনার তরে মসজিদে নাও। হেদায়েত দাও, রাস্তা দেখাও আল্লাহ। ও আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। মদিনাতুল উলুমে
হাসরের মাঠে যেন জান্নাতে যাই, হাসরের মাঠে যেন জান্নাতে যাই, হেদায়েত চাই, রাস্তাটা চাই আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। প্লিজ আমাকে একটু সময় দিতে হবে। আমি যেখানে যাব আমার মিশন হলো এলাকাটা পাল্টে ফেলতে হবে। আগামীকাল পাথালিয়া কান্দির মানুষের চরিত্র, কথা, বার্তা, আচরণের মধ্যে যদি পরিবর্তন না আসে, খোদার কসম জয়নুল আবেদিনকে কোনো দিন আর দাওয়াত দিবেন না। কথা ক্লিয়ার? চট্টগ্রামে আমার বাসা থেকে আধা কিলোমিটার গেলে 2টা মাহফিল করে বাসায় রাত্রে ঘুমানো যায়। চট্টগ্রামে এত মাহফিল হয়, জীবনে চিটাং থেকে বের হওয়ার দরকার নাই আমাদের। কিন্তু আমরা আসি পাল্টাতে, পরিবর্তন চাই। বর্তমানে ওয়াজের মাঠে কোথাকোথি জিকির বাইরেছে, জোরে বলেন না, এসব কি? এরপরে আল্লাহ শব্দের সামনে আল্লাহ না বলে কি ডিম দে, কথা বলেন না। এরপরে কিছু জিকির দেখছি আবার গাছে উঠে যাবে, কিছু জিকির আবার হুজুর কামড়ায়। আমার লোক তোমার লোক, কোনো অসুবিধা নাই, ইসলামের ইজ্জত রক্ষা করতে হবে। এজন্য আমরা ঘর থেকে বের হয়েছি। সুন্নিয়ত, আহলে সুন্নাত ওয়াল জামাত কখনো কোনোদিন ভণ্ড ছিল না, ভণ্ডরা সুন্নি সেজেছে। এসব ভণ্ডামিকে প্রশ্রয় দেওয়া যাবে না। অলির নামে, মাজারের নামে ভণ্ডামি, ওরসের নামে নাচ গান, নারী পুরুষের অবাধ মেলামেশা, লিপস্টিকের দোকান, নীল পালিশের দোকান, গাজা বাবা, তালা বাবা, সুলা বাবা, বালু বাবা, বাস বাবা, তালা বাবা, বাবারে বাবা, ওরে বাবা, সমস্ত ভণ্ড বাবার বিরুদ্ধে কথা বলতে হবে, ঠিক না? আর সমস্ত হক্কানি ওলি আল্লাহদের পক্ষে জীবন দিতে প্রস্তুত থাকতে হবে। আমরা ভণ্ডামিকে প্রশ্রয় দেই না, আবার হক্কানি ওলিদের গায়ে আঘাত লাগতে দেব না। স্পষ্ট ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? আপনি সোর মারতে গিয়ে বাপ মারিয়েন না, ঠিক কিনা বলেন না? সোর ফলাইতেছে বাপ দুজনে মিলে, এখন ফলায় বাপ মনে সোর মনে করে বাপের গায়ে মারা শুরু করলে হবে? মাজারের নামে ভণ্ডামিকে বন্ধ করার চেষ্টা করি আমরা, কিন্তু আল্লাহর ওলির মাজারে আঘাত করার দুঃসাহস যেন আমরা না দেখাই। কনসেপ্ট ক্লিয়ার? কোন সুযোগ নাই আমাদেরকে নিয়ে এটা সেটা বলবেন, সেই সুযোগ নাই ভাই, নাই নাই নাই। আসেন, মোট 12টা চরিত্রের কথা বলে যাবে। কয়টা চরিত্র? 12টা চরিত্র। হিংসা এখন কি আছে? কারো দিলে কোনো হিংসা আছে? আছে 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 আছে, বাসে কোথাও আছে হিংসা? কবর দিয়ে ফেলেছে। আপনার কাপ যদি ফুটা থাকে, পানি ঢাললে কাপে থাকবে? না। আমি আপনাকে তাফসীর করব, ওয়াজ করব, ভিতরে যদি হিংসা থাকে, খাসা তো ফুটা। এজন্য ছিদ্রটা আগে বন্ধ করতে হবে, বন্ধ করে দিলাম। কথা কন না, সব জায়গায় আমি এটা করি। এই যে আমার ভাই বাকিবিল্লাহ নবী, ফ্রেশ মনের মানুষ, যদি হিংসা থাকতো বসতে তখন আমি কম নাকি? এই যে আমি আসছি 3 বার 4 বার 5 বার তাকবীর দিছে, অনেক উপরে যাবে, অনেক বক্তা আছে একটু তাকবীর দেন,
তকবীর দেন কেন? তুমি 3 ঘন্টা ওয়াজ করতে পারো, 3টা লাইন তকবীর দিতে পারো না? ইজ্জত কমে যাবে ইনশাআল্লাহ। আমাদের কথা আমরা বলছি, উই হ্যাভ টু চেঞ্জ প্রত্যেক জায়গায়। আপনি বলে রাখবেন ইউ আর মুসলিম, নট অনলি ইউ আর মুসলিম বাট অলসো ইউ আর ইসলাম। আপনার কথা, আপনার চলা, আপনার উঠা, আপনার বসা, আপনার খাওয়া, আপনার দেখা, প্রত্যেকটা বিষয় ইসলামকে রিপ্রেজেন্ট করে। আপনাকে দেখে যেন একজন মানুষ মুসলমান হয়ে যায়, আপনাকে সেভাবেই চলতে হবে, ঠিক কি না? মোট 12টা চরিত্র। কয়টা? কয়টা? 12টা। শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ বলছেন 12টা চরিত্র যার কাছে থাকবে সে একদিন না একদিন ওলি হবে। কি হবে? ওলি। 2টা চরিত্র হলো, 2টা গুণ হলো আল্লাহ। সবাই সুবহানাল্লাহ হন না বাজি? আমরা তো সুবিধা আল্লাহ হলো বেশি। 2টা গুণ কার? আল্লাহ। 2টা গুণ নবীজির, 2টা সিদ্দিক আকবরের, 2টা ফারুক আজমের, 2টা উসমান জুন্নুরের, 2টা মাওলা আলীর। মোট 12টা চরিত্র নিয়ে হাতে করে আজকে থলেতে ভরে ভালো করে যাবেন বাসায় ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি 12টা। জি না না। আজকের মাহফিলের তাবরুক হলো 12টা চরিত্র। আমি অবাক হয়ে গেলাম, তাবরুক ছাড়া এতগুলো মানুষ বসে। মারহাবা, আসল প্রেম। বহুত মাহফিল আসতে পারে, এ তাবরুক আছে, বসেন বসেন বসেন, দরকার নাই। মারহাবা জোরে বলুন। 12টা চরিত্র লাস্টে যে বলতে পারবে, লাস্টে যে 12টা বলে দিতে পারবে তাকে পুরস্কার দেওয়া হবে। সো মনোযোগ, নজর মেরি তরফ, ক্লিয়ার। প্রথম এক গফফার। গফফার মানে ক্ষমাকারী, ক্ষমাশীল। আপনার জীবনে একটা চরিত্র থাকতে হবে, ক্ষমা করার মাইন্ড, ক্ষমা করার ইচ্ছা, ক্ষমা করার শক্তি, ক্ষমা করার টেন্ডেন্সি আপনার কাছে থাকতে হবে। সোয়ারের বদলে লাথি মারি দিছেন, হবে? লাথির বদলে ঘুষি মারি দিছেন, হবে না? হবে না। ইসলাম প্রতিশোধ নেওয়াকে প্রমোট করে না, ইসলাম ক্ষমা করাকে প্রমোট করে। আপনি শুনে অবাক হবেন, নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট, নাম শুনেছেন? বড় দুঃখের বিষয় হলো ইসলামের নাম আমাদের কাছে আছে, এর চরিত্র চলে গেছে খ্রিস্টানদের কাছে। আমাদের চরিত্র নিয়ে গেছে তারা, শুধু নামটা আমাদের কাছে আছে। আজকে আমার মা বোনেরা আছে প্যান্ডেলে, আরো বেশি মহিলারা বেশি। আমার মা বোনদেরকে বলতেছি, আপনি যদি 1 মিনিট ক্ষমা করার মানসিকতা নিতে পারেন, বিশাল একটা সংসার টিকে যাবে। আমার পোলার মা যারা আছেন, শাশুড়ি, ওনাদেরকে বলছি, ছেলের বউয়ের ছোট্ট একটা দোষ যদি একটু নিজের মেয়ে মনে করে না দেখে ক্ষমা করতে পারেন, সংসার জান্নাত হয়ে যাবে। একটু লবণ বেশি, তোর মা রান্না শিখায় নাই? কি কয়? এনার্জি। কথা বলেন না। সামান্য স্বামী আর স্ত্রী, স্বামীরা এখানে আছে, স্ত্রীরা প্যান্ডেলে আছে। আচ্ছা, স্বামী স্ত্রী যে ঝগড়া হয়, এটা যদি ঢাকা মিরপুর স্টেডিয়ামে হইতো, তাইলে বুঝতে হবে জিতলে একটা কাপ দিবে।
যদি চারপাশে 20,000 দর্শক থাকতো, সবাই যদি তালি মারতো, বাবা দিত, তাহলে একটা কথা, এই ঝগড়ার কোনো ফলাফল আছে? আছে 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 নাই। মনে রাখবেন যে অনেক মেয়েকে দেখবেন, মহিলা আছে আমাদের মা বোনরা, এমন কথা বলতে পারে না, তেমন কথাবার্তা জানে না, ঝগড়া যখন শুরু হয় তখন শব্দ শুধু বুলেটের মতো আসতে থাকে, বুলেটের মতো একটা প্রকার লাইন ধরে শুধু কথা। কথা বলেন ঠিক কিনা বলেন না? কারণ শয়তান তখন সাপোর্ট দেয়, ফুল সাপোর্ট। আপনাকে বলে যাই, জয়নুল আবেদিন কাদেরী আপনার ভাই, মা বোন, স্বামীকে একটু সহ্য করার চেষ্টা করেন। একটা পুরুষকে যদি রাজি রাখতে পারেন, 20টা পুরুষকে রাজি করতে হবে না। যার স্বামী নাই, কিছুক্ষণ ভাইয়ের বাসায়, কিছুক্ষণ বোনের বাসায়, কিছুক্ষণ চাচার বাসায়, কিছুক্ষণ মামার বাসায়, তার কোনো তেমন ইজ্জত নাই। আর যার স্বামী আছে তার ইজ্জত আছে, ঠিক কিনা কথা? আর স্বামীরা যারা আছেন তাদেরকেও বলবো, ঘর থেকে ঘরে প্রবেশ করে বউকে একটা সালাম দিয়ে চলে যাবে? ওরে বাবা, কেমনে দিবেন? আপনি তো অফিসার, কথা বল না। সালাম কে আগে দিবে, স্বামী না স্ত্রী? স্বামী দিব, ঢোকার সময় সালাক আছে, ঢোকার সময় স্বামীর সালাক বন্ধ। শোনেন, আমার নবীজিকে জিজ্ঞেস করা হয়েছে সালাম কে আগে দিবেন? নেতা না কর্মী, হুজুর না মুসল্লি, স্বামী না স্ত্রী, কে আগে দিবে, কে আগে দিবে, কে আগে দিবে? নবীজি ইরশাদ করেছেন, যে আল্লাহর বেশি কাছে সে আগে সালাম দিয়ে দেবে। এখন তো সমাজে সালামের জন্য অপেক্ষা করা উচিত। দেখাচ্ছি তো, সালাম দিব, সালাম দিব, ফুলাইতেছে, সালাম দিব, ষোলাও শতাংশ দিতাম না। কথা বলেন ঠিক কিনা? না না না, তুমি সেটা করিও না। তোমার ড্রাইভারকে তুমি সালাম দাও, ইজ্জত যাবে না, ওলি হয়ে যাবে। তোমার দারোয়ানকে তুমি সালাম দাও, ইজ্জত যাবে না, ওলি হয়ে যাবা। তোমার বিবিকে তুমি সালাম দাও, তোমার সন্তানকে সালাম দাও। এমন এমন বাপ আছে, এমন এমন বাপ আছে, ঘরের থেকে যখন বের হয় মনে হয় চিতাবাঘ বের হয়েছে, যখন ঘরে ঢুকে মনে হয় একটা ডেঞ্জারাস সিংহ ঘরে ঢুকে গেছে। সোলা ফাইন কয়, আম্মা ভাই বলি, কয় তোর বাপ তো আজকে একটা মিটিং আছে, ভাই যে ফোলার ঈদ কারে কয়। এরকম বাবা আপনি হবেন না। আপনি এমন বাবা হবেন, সন্তান যেন আপনাকে আশা করে বাসায়, স্ত্রী যেন আপনাকে কামনা করে, তারা যেন আপনি না আসলে গোটা ঘর যেন অন্ধকার হয়ে আছে, এমন অবস্থা হয়, ঠিক কিনা বলেন? দুজনকে স্যাক্রিফাইস করতে হবে। ক্ষমা, তাই কি বলছি? ক্ষমা ক্ষমা ক্ষমা। নেলসন ম্যান্ডেলা সে কি করেছে? 20 বছর কারাগারে ছিল, যখন বের হয়েছে প্রেসিডেন্ট হয়েছে। প্রেসিডেন্ট হওয়ার পরে রেস্টুরেন্টে খাইতে গেছে। কোথায়? রেস্টুরেন্টে খেতে যখন গেছে, পাশের টেবিলে রেস্টুরেন্টে আরেকজন লোক খাবার নিয়েছে মাত্র, কিন্তু খাবার খেতে পারছে না, হাত থর 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 কাঁপছে, পড়ে গেছে চামচ। ম্যান্ডেলা নিজের হাতে খাওয়াই দিয়া, লোকজন দিয়া, গার্ড দিয়া ঘরে পাঠাইছে। সবাই জিজ্ঞেস করে, হোয়াট ইজ দিস স্যার? কেন আপনি তাকে এমন করলেন? সে কে? বলছে, সে হচ্ছে জেলা, জেলখানায় আমি যখন পানি চাইতাম সে আমার মুখে প্রস্রাব করত। আজকে আমি প্রেসিডেন্ট হয়েছি, সে জানে আমি তাকে এখন এখন হত্যা করতে পারি, সেই বয়সে কাঁদছে, কিন্তু আমি তো তাকে কিছুই করব না। পৃথিবী জানুক, নেলসন ম্যান্ডেলা নামে এক ব্যক্তি ছিল, যাকে 20 বছর ধরে যে প্রস্রাব দিয়েছে মুখে, তাকে সে নিজের হাতে খাওয়াই দিছে। আছে আমাদের কাছে, আছে দোকান পুরি ফেলাইছে, ঘর ভাঙিয়ে দিছেন। কেন কেন করেছে? আমার নবী 10 বছর 10,000 সাহাবা নিয়ে যখন মক্কার কাবা ঘরে ঢুকতেছেন, মক্কা বিজয়ের দিন,
আমার নবী চাইলে সমস্ত কাফেরদের গর্দান ফেলে দিতে পারতেন, সবার ঘর বাড়ি পুড়িয়ে দিতে পারতেন, পৃথিবীর সমস্ত জুলুম এক পাল্লায় দিলে আমার নবীর সাথে একদিন যে কষ্ট নবীকে দেওয়া হয়েছে অতটুকু কষ্ট আমরা পাবো না। ঠিক কিনা কথা বলেন? আমার নবী এক মুহূর্তে বলেছেন, এই মক্কাবাসী কি মনে করছো আমি কি করব? মোহাম্মদ তুমি তো আমাদের ভাতিজা, কে বলছে তুমি তো আমার ভাগিনা, কে বলছে তুমি আমার ভাই। আমার নবী বলছেন আমি আজকে তোমাদের সবাইকে মাফ করে দিয়েছি, মাফ করে দিয়েছি। ক্ষমা, আল্লাহ যদি ক্ষমা না করতো আমরা কেউ হাঁটতে পারতাম? শুধু গুনার একটা যদি সাউন্ড থাকতো, যে মানুষ যদি গুনাহ করে একটা সাউন্ড বাজবে গাড়ির হর্নের মতো, আওয়াজের লোকে মানুষ থাকতে পারত? আমরা এক একজন কি পরিমাণ গুনাহ করেছি, আল্লাহ সেগুলো ক্ষমা করে দিচ্ছেন। তওবা করছি, ক্ষমা করছেন, তওবা করছি, ক্ষমা করছেন। ঠিক কিনা বলেন? আপনার মধ্যে ক্ষমার গুণ থাকতে হবে। যদি আপনি ক্ষমা করতে পারেন, ক্ষমা করতে পারেন, আপনার অফিসের কর্মচারীকে ক্ষমা করতে পারেন, আপনার ঘরের কাজের লোককে একবার দুইবার ক্ষমা করতে পারেন, আপনার চেয়ে গরিব দুঃখী মিসকিনকে যদি ক্ষমা করতে পারেন, আপনি একদিন ওলি হয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দুই, ওরা কষ্ট আর পারলাম না, কষ্ট না, কোনো কষ্ট হইতেছে কোনো না। দুই, সাত্তার। সাত্তার মানে দোষ গোপনকারী, যিনি দোষ লুকিয়ে রাখে, লুকিয়ে রাখে, লুকিয়ে রাখে। আমাদের সমাজ আজকে নষ্ট হয়ে যাচ্ছে। চার দোকানে চার কাপে জানে আমরা কত মানুষের দোষ বলি। চায়ের কাপের যদি জবান থাকতো, চার কাপকে যদি জিজ্ঞেস করা যেত, ও কাপ বলো না কজনের দোষ বলছে আজকে। কথা বলেন না? আমরা গাড়ি ভাড়া দিয়ে বিয়ে দেখে দিই, এদিকে আসেন এরকম গাড়ি ভাড়া দিয়ে বিয়েটা হয়ে যাচ্ছে, জাস্ট কথাবার্তা ফাইনাল, তাড়াতাড়ি সিএনজি লোক। কি মাইয়া আনতেছ? সাতির নাম কালা। খবরদার, এই মাইয়া বিয়ে করিস না তো ফোলারে ফালতু। এই দিতে যায়, কার ফোলারে বিয়ে দিচ্ছ? এটা গুন্ডা। ধ্বংস হয়ে গেছে। আমার নবীর বিবি, আমাদের মা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধু এতটুকু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মে সালমা তো একটু বেটে। কি বলেছেন? শুধু বেটে বলেছেন। নবীজি ইরশাদ করছেন, তুমি যে কথাটা বলেছো আয়েশা, এটা যদি আমি সাগরে ফেলে দিই, সাগরের সমস্ত পানি দুর্গন্ধ হয়ে যাবে। নাউযুবিল্লাহ, জোরে বলেন না। তুমি যে উম্মে সালমাকে বেটে বললে, বেটে তার অবর্তমানে উম্মে সালমাও আমাদের আরেক মা, আমার নবীর বিবি, স্ত্রী। তাকে যে তুমি বেটে বলেছো, এই কথাটা যদি সাগরে ফেলে দিই, সাগরের সমস্ত পানি দুর্গন্ধ হয়ে যাবে। শুধু বেটে বলেছে, আর আমরা তো 14 গোষ্ঠী দোয়ায় ফেলি। দোষ না থাকলে তিনটা বানাই বানাই বলি। ঠিক কিনা বলেন? এখন যত দোষ বলবেন তত আপন হওয়া যায়। এক দুনিয়াতে আসলাম রে ভাই। আপনি যদি অমুকের আপন হতে চান, তমুকের দোষ বলতে হবে, তমুকের আপন হতে চাইলে অমুকের দোষ বলতে হবে। খবরদার। আমার নবীর কলিজার টুকরা সাহাবা যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে সুফফাবাসীদের কাছে গিয়ে কিছু ওয়াজ করলেন। আহলে সুফফাবাসীরা বলে, ও ভাই যায়েদ, আজকে অনেক দিন হলো গোশত খাই নাই, আমার নবী খানা আনলে আমরা খেতে পারি, নবী না আনলে আমরা তো খেতে পারি না। ভাই রে, নবীর গিয়ে কও না কিছু গোশত আছে কিনা, অনেক দিন গোশত খাই নাই। হযরতে যায়েদ আমার নবীজির কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, সুফফাবাসীরা একটু গোশত খাবে। কি খাবে? আমার নবী বলছে, তারা তো গোশত খাইছে।
কি বলেন? হ্যাঁ, তারা গোশত খাইছে। নবী, আমি তাদের সাথে ছিলাম, আমি তো দেখি নাই। না, তুমি দেখো নাই, ঠিক আছে, তারা খাইছে। উনি দৌড়ে গেলেন, কে সুফাবাসী, তোমরা নাকি গোশত খাইছো? কই ভাই, তুমি তো ছিলা, কেন দেখতে না? চলো নবীর কাছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি নাকি বলেছেন আমরা গোশত খাইছি। হ্যাঁ, দেখাবো তোমাদের মুখে। হযরতে যায়েদ ইবনে হারেসা তোমাদেরকে ওয়াজ করেছিল কিছু। এরপর সে যখন আমার বাসার দিকে, আমার হুজরার দিকে এসেছে, তোমরা একে অপরকে বলছো এগুলো তো আমরা জানি। এতটুকুতেই তোমরা মরা ভাইয়ের গোশত খেয়েছো। আমি তোমাদেরকে দেখাতে পারবো। একবার ভাবেন আমরা কি পরিমাণ মরা ভাইয়ের গোশত খাইছি জীবনে। এক একটা মানুষ আমাদেরকে যদি আমার নবী নবুয়তের পানি দিয়ে কুলি করতে বলে, এরকম মাঠ ভরে যাবে। আমাদের সকালবেলা গীবত, দুপুরবেলা গীবত, রাত্রেবেলা গীবত, এমনকি আমার নবীর আমলে গীবত করলে দুর্গন্ধে 1 মাইল হাঁটা যেত না গীবতের গন্ধে। কিন্তু এখন গীবত করি, গন্ধ লাগে না, কারণ চামড়ার ফ্যাক্টরিতে কেউ যদি চাকরি করে তার নাকে আর চামড়ার গন্ধ। আমরাও সবাই গীবতের ফ্যাক্টরির বড় বড় ম্যানেজার হয়ে গেছি। মামুনদের কথা কি বলবো? ভাত রান্না করতে করতে 3-4 গোষ্ঠী গীবত করে ফেলাইছে। সাল দুটো পুকুর কাটে, শেষ। দুঃখটা লাগে কোন জায়গায়? জামাইয়ের গীবত করে। এই যে কোন জামাইরে বিয়ে করলাম, জি বেড়া হইলো 7 দোকানে, বেড়ে হইলো গাঙ্গ। কথা বল না। খবরদার, আপনার স্বামী যদি কাঁচামরিচ দিয়ে ভাত দেয়, আপনি বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেকের স্বামী নাই, আমার স্বামী তো আছে। অমুকের স্বামী বিদেশ থেকে কি আনছে, তমুকের স্বামী কি আনছে, তমুক কি করছে, দেখার দরকার নাই। সাইয়্যিদা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রান্না করতে করতে গোটা কোরআন শরীফ খতম দিয়ে ফেলতেন। রান্না করতে করতে কি করতেন? কোরআন খতম। গীবত করার টাইম করুন। রান্না করতে করতে 1000 বার জিকির, রান্না করতে করতে 100 বার দরুদ। সাইয়্যিদা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো সিজদায় পড়লেই তাহাজ্জুদের নামাজে ফজর হয়ে যেত এক সিজদাতে। আল্লাহকে বলতেন, আল্লাহ তুমি একটা লম্বা রাত দিও, আমি যেন মন ভরে তোমাকে সিজদা করতে পারি। তাহলে দোষ লোকাবেন নাকি বলবেন? আজকেও দেখবেন মাহফিল শেষ করার পরে 2 জন থাকবে। থাকবেই। আমরা ফেসবুকে দেখি এত ভালো বক্তব্য, একেবারে সাইন্টিফিক দাঁড়িয়ে, এরপরে কমেন্টে থাকবে বাজার বাজারি। আশ্চর্য। এরপর দেখবেন একটা কমেন্ট দেখবেন আপনি জিলাপি। অথচ বক্তব্যটা সার্বজনীন, সবার জন্য। যুবক, তুমি যে ফেসবুকে গীবত করে করে মরে যাবে, কমেন্ট করে করে মরে যাবে, তুমি তো মরে যাবে। ফেসবুকের পাসওয়ার্ড তো কাউকে দিয়ে স্ট্যাম্পে লিখে দাও নাই, আমি মরলে আমার আইডিতে ঢুকে এগুলো ডিলিট করিস, এই দায়িত্ব কাকে দিছো? না, তুমি গীবত করে মরে গেছো। তুমি কবরে আসো, তোমার গীবত যুগ যুগ ধরে স্ক্রিনের মধ্যে আছে, যতবার দেখা যাচ্ছে ততটা গুনাহ তোমার কবরে ঢুকতেছে। ঠিক কিনা কথা? তাহিরি গ্রেফতার আদতে লাইভে তাই ওয়াজ করতেছে। তাহলে একটা হলো গাফফার, একটা কি ক্ষমা, দোষ গোপন। দুটো যাচ্ছি। নবীজির 2টা চরিত্র, রউফ, রহিম। রউফ মানে হলো সহানুভূতি, দয়া, মায়া।
রহিম মানেও দয়া মায়া। আপনার পাশের বাসায় রান্না হচ্ছে না আর আপনি পোলাও কোরমা খাচ্ছেন, ইসলাম সাপোর্ট করে না সেটা। আপনার পাশের বাসায় শীতে